প্রিয় দর্শক, একটি কুকুর বলল, কিছু স্ত্রীকে তার নিজের স্বামী ভালো লাগে না, অন্য পুরুষকে ভালো লাগে। ঠিক অপরপক্ষে কিছু পুরুষকে নিজের স্ত্রী ভালো লাগে না, অপরের স্ত্রী ভালো লাগে। আরেকটি পরলক্ষিত করার বিষয় হলো, কিছু লোক প্রচুর পরিশ্রম করেন কিন্তু ধনবান হতে পারেন না, গরিবই থেকে যান। আবার কিছু গরিব লোক অল্প পরিশ্রম করেই ধনী হয়ে ওঠেন। এমনটা কেন ঘটে? হয়তো শুনেই থাকবেন, অনেকে বলেন এটা কর্মের ফল। হ্যাঁ, অবশ্যই এটা কর্মের ফল, কিন্তু সেই কর্ম এমন পদ্ধতিতে সঠিক দিশায় করলে ইতিবাচক ফল পাওয়া যায়। পুরো বিষয়টাকে একটি সরল বোধগম্য কাহিনীর মাধ্যমে ব্যাখ্যা করা যাক। এই কাহিনী অতি শিক্ষণীয়, আধ্যাত্মিক ও জীবন সার্থকমূলক। প্রিয় দর্শক, এই কাহিনীর যথার্থতা তখনই বোধগম্য হবে যদি এই কাহিনীর শেষ পর্যন্ত শোনা হয়। তাই অনুগ্রহ করে কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। আর আপনাদের কাছে আরেকটি নিবেদন, এই কাহিনীটি শোনার পর কমেন্টে রাধে গোবিন্দ ও ওং নমঃ শিবায় অবশ্যই লিখুন। প্রিয় দর্শক, এক সময় একটি নদীর ধারে একটি বিশাল বটবৃক্ষ ছিল। সেই বটবৃক্ষের ছায়াতলে একটি বুদ্ধিমান কুকুর বসবাস করত। একদিন সেই পথ দিয়ে এক দিব্য জ্ঞানী সম্পন্ন সাধু যাচ্ছিলেন। অনেকটা পথ হেঁটে যাবার পর খুব ক্লান্ত বোধ করছিলেন। সেই বটবৃক্ষের ছায়ায় একটু বিশ্রাম নেওয়ার মনোবৃত্ত তৈরি হয়। অবিলম্বে সেই সাধু বটবৃক্ষের ছায়াতলে আশ্রয় নিয়ে সেখানে বিশ্রাম নিতে শুরু করেন। দূর থেকে কুকুরটি সেটি পরলক্ষিত করল, কিন্তু যেহেতু কুকুরটি বুদ্ধিমান ছিল তাই সাধুর বিশ্রাম বিঘ্নত করল না। আস্তে আস্তে সাধুর পাশে গিয়ে চুপচাপ বসে রইল। সাধু বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়েছিলেন। যখন সাধু নিদ্রা ভঙ্গ করে উঠলেন, তখন কুকুরটি সাধুর সন্নিকটে এসে সাধুকে একটি প্রশ্ন করার মনোবৃত্তি পোষণ করল। সাধু সেটি বুঝতে পেরে কুকুরটিকে বললেন, হে কুকুর, তোমার মনের কৌতূহল আমায় বলো। কুকুর বলল, হে মহাত্মা, আপনি তো পরম জ্ঞানী, আপনি বলুন, এই দেহ সম্পন্ন করার পর কি রূপে স্বর্গপ্রাপ্তি ঘটবে? সাধু বললেন, এই দেহ সম্পন্ন করার পর তুমি যদি স্বর্গপ্রাপ্তি করতে চাও তবে তোমাকে দুটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে হবে। তুমি যেদিন এই দুটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে সেই দিন তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। কুকুর খুব কৌতূহলী হয়ে সাধুকে অনুরোধ করল, মহারাজ, আমায় বলুন, সেই প্রশ্নের উত্তর আমি অবশ্যই খুঁজে বের করব। সাধু বললেন, হে কুকুর, আমার প্রথম প্রশ্ন হলো, ভগবানকে কি প্রকারে ভোগ নিবেদন করলে ভিখারি ও রাজাতে পরিণত হয়? আর দ্বিতীয় প্রশ্ন, কি কারণে কিছু স্ত্রীকে অন্য পুরুষ ও অন্য পুরুষকে অন্যের স্ত্রী ভালো লাগে? সাধু সেখান থেকে প্রস্থান করলেন। কুকুরটি সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরতে লাগলো। বহু দিন অতিবাহিত হলো, কিন্তু কুকুর সেই প্রশ্নের উত্তর মনোপ্লুতভাবে পেতে সক্ষম হলো না। কুকুর ঘুরতে ঘুরতে একসময় বিচলিত হয়ে পড়ল। তখন সেই সময় কুকুরের সঙ্গে এক বৃদ্ধ শকুনির সাথে পরিচয় ঘটে। শকুনি কুকুরকে উপদেশ দেয়, আমার এই প্রশ্নের উত্তর শঙ্কর ভগবানই দিতে পারবেন। তুমি শিব মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা করো। প্রিয় দর্শক, কুকুর ঘুরতে ঘুরতে একসময় একটি মনোরম কাননের কাছে উপস্থিত হয়। সেই কাননে সৌভাগ্যক্রমে শিব পার্বতী আনন্দ বিহার করছিলেন। কুকুর সেটি পরলক্ষিত করল। কুকুর শিব পার্বতীর কাছে গিয়ে শিব পার্বতীকে প্রণাম নিবেদন করে সেই দুটি প্রশ্নের উত্তরের প্রস্তাব রাখল। মহাদেব ও পার্বতী সেই কাননের একটি বিশাল শিলার উপর বসে কুকুরকে বললেন, হে কুকুর, তোমার প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ,
তোমার প্রথম প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে জীবনের সমর্পণের সিদ্ধান্ত। কিভাবে তুমি ঈশ্বরের স্নেহধন্য হতে পারবে যা তোমার কর্মে রাজ্য এনে দেবে। আর দ্বিতীয় প্রশ্নের মধ্যে সুচরিত্র গঠনে ও স্বামী স্ত্রীর বিশ্বাসযোগ্যতা ও গার্হস্থ্য জীবনের মধ্যে থেকে স্বর্গপ্রাপ্তির মার্গ খুলে দেবে। হে কুকুর, তোমাকে একটি কাহিনীর মাধ্যমে বিষয়টা বর্ণনা করি, তুমি খুব মনোযোগ দিয়ে কাহিনীটা শ্রবণ করো। কুকুর বলল, প্রভু, আপনার আমি সাক্ষাৎ দর্শন পেয়েছি, আপনার নিকট কাহিনী শোনার সৌভাগ্য হয়েছে। আমি অতি মনোযোগ সহকারে কাহিনীটি শ্রবণ করব। আপনি অনুগ্রহ করে বলতে শুরু করুন। মহাদেব বললেন, একটি গ্রামে অতি প্রাচীন একটা ভগবান নারায়ণের মন্দির ছিল। সেই মন্দিরে এক বৃদ্ধ ব্রাহ্মণ পূজারী হিসাবে নিযুক্ত ছিলেন। তিনি মন্দিরের একটি ঘরেই থাকতেন। প্রতিদিন ভক্তরা যা পূজার সামগ্রী দান করতেন সেটাই ভোগ তৈরি করে ভগবান নারায়ণকে সমর্পণ করতেন ও ভোগ নিবেদন করে সেটাই নিজে প্রসাদ রূপে গ্রহণ করতেন। যেদিন ভোগ হতো না সেদিন ভগবানকে গঙ্গাজল নিবেদন করে সেটাই প্রসাদ হিসাবে পান করেই দিন অতিবাহিত করতেন। একদিন এক মহিলা তার নবজাত শিশুকে লোকচক্ষুর আড়ালে মন্দিরের সিঁড়িতে রেখে চলে যায়। পূজারী সেই শিশুকে উদ্ধার করে আর পিতামাতার খোঁজ করেন, কিন্তু গ্রামে সেই শিশুর পিতামাতার খোঁজ পায় না। এমনকি গ্রামে সেই শিশুটিকে কেউ নিতেও রাজি হয় না। অবশেষে পূজারী সেটিকে ভগবানের প্রসাদ মনে করে নিজেই মানুষ করতে শুরু করেন। সেই শিশুর নাম রাখে কেশব। সময়ের সাথে সাথে কেশব বড় হয়ে ওঠে। ধীরে ধীরে কেশবও এখন মন্দিরের ছোট ছোট কাজে পূজারীকে সাহায্য করতে থাকে। আরও সময় অতিবাহিত হয়, কেশবের উপনয়ন করানো হয়। এখন অধিকাংশ পুজোর কাজ এসবই সম্পূর্ণ করে। পূজারী মন্দিরের বিগ্রহ স্নান করানো, ভোগ রান্না করা, ভোগ সমর্পণ সমস্ত কাজ কেশবকে ধীরে ধীরে শিখিয়ে দিয়ে অবসর সময়ে পূজারী ঈশ্বরের ভজন কীর্তন করে সময় অতিবাহিত করেন। যেদিন পুজোর দান সংগ্রহ হয় না সেদিন পূজারী ও কেশব দুজনেই গঙ্গা জল পান করে দিন যাপন করেন। সময় অতিবাহিত হতে থাকে, পূজারীও বয়স্ক হতে থাকেন। একদিন পূজারী ভজন কীর্তন করতে করতে হঠাৎ মৃত্যুবরণ করেন। মহাদেব বললেন, হে ভক্ত, এখন কেশবের এই জগতে ভগবান নারায়ণ ছাড়া আর কেউ নেই, কারণ পূজারী তাকে মানুষ করেছিলেন, বড় করেছিলেন। পূজারী কেশবকে 3টি কথা সর্বদা মনে রাখতে বলেছিলেন। প্রথম কথা, ভগবানকে সর্বদা টাটকা তৈরি করা গরম গরম ভোগই নিবেদন করবে। দ্বিতীয়, ভগবানকে ভোগ নিবেদন না করে স্বয়ং কিছুই খাবে না। তৃতীয়, ভগবান নারায়ণের ওপর ভরসার পরিপ্রেক্ষিতে কারো কাছে কোনো দ্রব্য সংগ্রহ করবে না, এমনকি বাসি জিনিসও না। কেশব এই 3টি কথা খুব ভালো করেই মনে রেখেছিলেন এবং এই 3টি কথাই যথাযথ পালন করত। যদি কোনো ব্যক্তি আগে থেকে তৈরি করা মিষ্টান্ন বা রান্না করা ভোগ মন্দিরে নিয়ে যেতেন, তখন কেশব তা গ্রামে বিতরণ করে দিত। একমাত্র টাটকা গরম ভোগই ভগবান নারায়ণের প্রতি নিবেদন করত। যদি কোনোদিন বেশি হতো তখন সেটাও বিতরণ করে দিতেন। মহাদেব বললেন, হে ভক্ত, এই কেশব এত নিষ্ঠাবান ভক্ত ছিল যে যদি কোনো দিন ভোগ রান্নার সামগ্রী জোগাড় হতো না তবে ভগবানকে গঙ্গা জল নিবেদন করে নিজেও সেই গঙ্গা জল পান করে দিন অতিবাহিত করে নিত। একবার বর্ষা ঋতুতে বেশ কয়েকদিন ধরেই মুষলধারে বৃষ্টির কারণে মন্দিরে কোনো ভক্তই আসছিল না। মন্দিরে কোনো ভক্ত না আসার কারণে কোনো ভোগের সামগ্রীও জোগাড় হচ্ছিল না। অতঃপর কেশব ভগবান নারায়ণকে কয়েকদিন ধরেই গঙ্গা জলের ভোগ নিবেদন করে নিজেও গঙ্গা জল পান করেই দিন অতিবাহিত করছিল। মহাদেব বললেন, হে ভক্ত, ভগবান নারায়ণও ভক্তের পরীক্ষা নেওয়ার সুযোগ পেয়ে গেলেন, কিন্তু পরম ভক্তের ক্ষুধার কষ্টের মধ্যেও ধৈর্যের কোনো ত্রুটি না দেখে
মহাজনের চাকরের ছদ্মবেশে অন্নভোগের সামগ্রী হাতে নিয়ে সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে মন্দিরে উপস্থিত হলেন। মন্দিরে এসে কেশবকে ডাকাডাকি শুরু করলেন, পূজারী মহাশয়, পূজারী মহাশয়। কেশব ডাক শুনে মন্দির থেকে বেরিয়ে এলেন। কেশবকে দেখে সেই ছদ্মরূপী নারায়ণ ভগবান সিধে দিয়ে বললেন, মহাজন এই সামগ্রী পাঠিয়েছেন, গরম গরম টাটকা ভোগ তৈরি করো, ভগবানকে নিবেদন করো, আর নিজেও সেই প্রসাদ গ্রহণ করো। এই বলে চলে গেলেন। কেশব শুকনো কাঠ বের করে উনুন ধরিয়ে ভোগ রান্না করে গরম গরম ভগবানকে নিবেদন করলেন ও তারপর সেই প্রসাদ নিজেও ভক্ষণ করলেন। এইভাবে ভগবান নারায়ণ মহাজনের ছদ্মবেশে পুরো বর্ষা ঋতু সিধে দিয়ে যেতেন। মহাদেব বললেন, হে ভক্ত। একদিন কেশব চিন্তা করতে লাগলেন, মহাজনের সিধে দিতে আসা প্রায় 3 মাস হয়ে গেল, কিন্তু মহাজন একদিনও এলেন না। ভগবান নারায়ণের প্রসাদ গ্রহণ করার জন্য একদিনও ওনার সময় হলো না। পরের দিন ভগবানের ছদ্মবেশী চাকর যখন সিধে দিতে এলেন, তখন কেশব ওনাকে বললেন, আরে মহাশয়, আপনার মহাজন এত ধর্মাত্মা, কিন্তু তিনি কোনো দিন এখানে প্রসাদ গ্রহণ করতে এলেন না কেন? কিন্তু এই বিষয়টার জন্য আমি অত্যন্ত দুঃখ অনুভব করছি। দয়া করে ওনাকে কাল আসার জন্য অবশ্যই বলবেন। ছদ্মবেশী নারায়ণ এই কথা শুনে একটু চমকে গেলেন আর বললেন, মালিক সিধে পাঠাচ্ছেন, এতে আপনিও ভগবানকে গরম গরম ভোগ নিবেদন করছেন আর নিজেও প্রসাদ পাচ্ছেন। এর মধ্যে আবার মালিককে ডেকে কি লাভ? যেমন চলছে তেমনই চলতে দাও। তারপর কেশব বলল, এভাবে চলতে দাও মানে? আমি কি ওনাকে ভগবানের প্রসাদ দেওয়ার কর্তব্যটুকু পূরণ করতে পারবো না? আমি কারো অনুগ্রহের পাত্র হতে চাই না। আপনি বলবেন, যদি আগামীকাল উনি মন্দিরে ভোগ গ্রহণ করতে না আসেন, তবে ওনার সিধে নেওয়াই বন্ধ করে দেব। এদিকে ছদ্মবেশী ভগবান নারায়ণ নিজের ভক্তের কঠোর বাক্যে কেঁপে উঠলেন আর মনে মনে হাসতে লাগলেন আর বললেন, বা পুত্র, আজ তো লেনে বালা হি দেনে বালে কো ঢাঁস মার রাহা হে। কিন্তু সরল ভক্তের মনোইচ্ছে পূরণ করার জন্য বললেন, ঠিক আছে পূজারী মহাশয়, আগামীকাল অবশ্যই মহাজনকে আসতে বলবো। পরের দিন 7 সকালে ভগবান নারায়ণ চাকরের ছদ্মবেশে দুধ, ছানা, ঘি আরও নানা রকমের দ্রব্য নিয়ে হাজির। এত সব দেখে অবাক হয়ে বলল, কি মহাশয়, আজ এত সামগ্রী কি কারণ হেতু? ছদ্মবেশী ভগবান বললেন, কি আশ্চর্য পূজারী মহাশয়, আপনি ভুলে গেলেন? আপনি তো আজ মহাজনকে আমন্ত্রণ জানিয়েছেন। আজ কিন্তু অতি সুস্বাদু ভোগ রান্না করুন আর বলে দিন কোন সময় আসতে হবে। এসব আসার সময় বলে দিলেন। মহাদেব বললেন, হে ভক্ত, তারপর যা ঘটল, এসব সকাল সকাল স্নান সেরে সুস্বাদু ভোগ তৈরিতে ব্যস্ত হয়ে গেল। অন্যদিকে ভগবান নারায়ণ মহাজনের ছদ্মবেশ ধারণ করলেন। ভগবান নারায়ণকে এই রূপ ধারণ করতে দেখে মাতা লক্ষ্মীও আর স্থির থাকতে পারলেন না। তিনিও প্রভুর অনুমতি প্রাপ্ত করে মহাজন পত্নীর ছদ্মবেশ ধারণ করলেন। প্রভুর প্রিয় ভক্তের নিজ হাতের ভোগ গ্রহণ করা পরম তৃপ্তি উপলব্ধি করতে মাতা লক্ষ্মী একটা সুন্দর বেনারসি শাড়ি ও সোনা, চাঁদি, হীরের বিভিন্ন রকমের গয়না পরিধান করলেন। একটা সুন্দর পাদুকা ধারণ করলেন। হীরে ও সোনার অলঙ্কার থেকে উজ্জ্বল ও ঝকমকে জ্যোতি পরিস্ফুটিত হতে লাগল। অন্যদিকে ভগবান নারায়ণ একটা সুন্দর মখমলের পাঞ্জাবি পরিধান করলেন ও একটি রং বেরঙের পাগড়ি ধারণ করলেন, যা মাতা লক্ষ্মীর শাড়ির সাথে সামঞ্জস্যপূর্ণ দেখাচ্ছিল। পায়ে রেশমি জুতো ধারণ করলেন। ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মী নিজেদের এমন ছদ্মবেশী রূপ দেখে দুজনেই আশ্চর্যচকিত হয়ে গেলেন। মহাদেব বললেন, হে ভক্ত, ভগবানের এই রূপ দেখে দেব দেবাদি, ঋষি মুনি সকলেই ধন্য প্রভু ধন্য ধ্বনি দিতে লাগলেন।
মহাজনের ছদ্মবেশী ভগবান নারায়ণ একটা সুন্দর ছড়ি ঘোরাতে ঘোরাতে পৃথিবীলোকে অবতরণ করলেন, আর তার পিছে পিছে মাতা লক্ষ্মীর মহাজন পত্নীর ছদ্মবেশে ও পাদুকা টকটক আওয়াজ ও নুপুরে ছমছম ধ্বনি দিতে দিতে চলতে লাগলেন। অন্যদিকে কেশব সকাল থেকে ভিন্ন ভিন্ন ভোগের ব্যঞ্জন তৈরিতে ব্যস্ত ছিলেন। অনেক দিন পরে প্রত্যহ সিধে দানকারীকে আজ আমন্ত্রণ করে প্রসাদ খাওয়ানোর ইচ্ছেই অতি সুস্বাদু ব্যঞ্জন তৈরি করেই যাচ্ছিলেন। অন্যদিন তো কেশব চলতে ফিরতে ঈশ্বরের ভোগ তৈরি করে ফেলত, কিন্তু আজ নানান রকমের সুস্বাদু ব্যঞ্জন তৈরি করছিল। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে প্রভুর প্রিয় পরমান্ন তৈরি করল। অল্প আঁচে সেটিকে ঘন করে তাতে কাজু, কিশমিশ, পেস্তা, চেরি দিয়ে সেটিকে আরও সুস্বাদু করে বানালো। তারপর ভোগ রান্না সম্পূর্ণ হলে পুনরায় স্নান করতে চলে গেলেন, যেন স্বচ্ছ বস্ত্র পরিধান করে ভগবান নারায়ণকে ভোগ নিবেদন করে প্রভুর ভক্তকে সেই প্রসাদ পরিবেশন করবেন। মহাদেব বললেন, হে ভক্ত, এসব স্নান সেরে এসে কি দেখল মহাজন ও মহাজন পত্নী মন্দিরে উপস্থিত হয়েছেন। ঝটফট শ্রী বিষ্ণু বলতে বলতে অতিথিদের আসন দিলেন এবং বললেন, আপনারা একটু বসুন, আমি ভগবানকে ভোগ নিবেদন করেই আপনাদেরও প্রসাদ পরিবেশন করব। কিন্তু মহাজনরূপী ভগবান নারায়ণ গরম গরম ভোগের সুগন্ধে বললেন, পূজারী মহাশয়, আপনি তাড়াতাড়ি ভগবানকে ভোগ নিবেদন করুন, আমার খুব খিদে পেয়েছে, আমি খিদে আর সহ্য করতে পারছি না। এই বলে দুটো কলা পাতা নিয়েই কেশবকে বললেন, পূজারী মহাশয়, আমরা ততক্ষণ পাতা পেরে বসছি, আপনি খুব শীঘ্রই ভোগ নিবেদন করুন, আমি খিদে সহ্য করতে পারছি না। এসব এবার একটু রেগেই বললেন, মহাজন মহাশয়, খিদে তো আমারও খুব পেয়েছে, কিন্তু শত ব্যস্ততায় আমি ভগবানকে ভোগ নিবেদন না করে নিজে কখনো প্রসাদ গ্রহণ করিই না। যদি পৃথিবীর সকল ভক্তই যদি খিদে সহ্য করতে না পেরে ভগবানকে ভোগ নিবেদন করতে ভুলে যান, তবে তো ঈশ্বরও খিদের জ্বালায় মরে যাবেন। দেখুন, ভগবানের কাজে কোনো তাড়াহুড়োও হয় না, আর কোনো কৃপণতাও হয় না। আপনি দয়া করে চুপচাপ একটু অপেক্ষা করুন, আমি যতক্ষণ না পর্যন্ত ভগবানকে ভোগ নিবেদন করে আসছি ততক্ষণ এখানেই বসুন আর ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে থাকুন। আমি এখনই আসছি আর আপনাদের পেট ভরে প্রসাদ পরিবেশন করব। এদিকে মহাজনরূপী ভগবান ভক্তের শক্তমুক্ত ধমক খেয়ে চুপচাপ তো বসে পড়লেনই, কিন্তু মহাজন পত্নী রূপী মাতা লক্ষ্মী এমন দৃশ্য দেখে খুব কষ্টমষ্ট করে নিজের হাসি চেপে রাখলেন। কিন্তু যখনই কেশব পাত্রে সমস্ত ভোগ নিয়ে মন্দিরে প্রবেশ করল, তখন মহাজনরূপী ভগবান মাতা লক্ষ্মীকে মৌন থাকার ইশারার সংকেত করলেন, আর ধীরে ধীরে চুপি চুপি পায়ে রান্নাঘরে গিয়ে উপস্থিত হলেন ও সমস্ত ব্যঞ্জন একটু একটু করে চাখতে শুরু করলেন। কিন্তু ভগবান খাবার চেখেই হতভম্ব হয়ে গেলেন, কারণ পরমান্নে মিষ্টির পরিবর্তে লবণে পরিপূর্ণ ছিল। অন্যদিকে তরি তরকারিতে লবণের পরিবর্তে মিষ্টি ছিল। পোলাও তো এত ঝাল যে ভগবানের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। ভগবান আবার চুপি চুপি এসে নিশ্চুপ হয়ে নিজের আসনে বসে পড়লেন। এই দৃশ্য মাতা লক্ষ্মী দেখে খিলখিল করে হাসতে শুরু করলেন। এমন সময় কেশব ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করতে করতে ভগবানকে নিবেদন করা ভোগ বাকি সমস্ত ভোগে মিশিয়ে সমস্ত ভোগকে পবিত্র করে ফেলল। এসব বলল, আমার ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবার আপনাদেরও পেট ভরে প্রসাদ পরিবেশন করাবো। এই বলে কেশব পরমান্নের পাত্র মহাজনরূপী নারায়ণকে পরিবেশন করতে লাগলেন। কিন্তু ভগবানের অসামঞ্জস্য নোনতা পরমান্ন দেখেই ঘামতে শুরু করলেন। সব বলল, কি ব্যাপার মহাজন মহোদয়,
এতক্ষণ তো আপনার খিদের জ্বালা সহ্য করতে পারছিলেন না, এখন তবে বিলম্ব কেন করছেন? আপনি প্রসাদ গ্রহণ করবেন, তারপরেই তো মাতা প্রসাদ পাবেন, তারপরে আমি প্রসাদ পাব। এই কথা শোনা মাত্রই মহাজনরূপী ভগবান পরমান্ন খেতে শুরু করলেন। এসব পরমান্ন দিয়েই যায় আর ভগবান খেয়েই যায়। ভক্ত ও ভগবানের এই লীলাময় অপার প্রেম মাতা লক্ষ্মী মন পরিতৃপ্ত করে দেখতে লাগলেন। এইভাবে একে একে সমস্ত ব্যঞ্জন গ্রহণ করে ভগবান জোরে একটা ঢেকার তুললেন। এসব হাসতে হাসতে বলল, আমি কতই বোকা, আজ আমাকে একটু বেশি ভোগ তৈরি করতে হতো। সত্যিই যদি জানতাম আপনি এত প্রসাদ প্রেমী, তাহলে আরও ভোগ তৈরি করতাম। ভগবান তখন নিজের পেটে হাত দিয়ে মাতা লক্ষ্মীর দিকে দৃষ্টিপাত করে বললেন, পূজারী মহাশয়, আমি এত খাবার তো প্রতিদিন গ্রহণই করি না, কিন্তু আজ এত তৃপ্তি পেলাম যে একটু বেশি গ্রহণ করে ফেললাম। এসব বলল, মহোদয়, সে তো ঠিক আছে, কিন্তু মাতা তো অভুক্তই থেকে গেলেন। আপনি সমস্ত ভোগই সেবন করে নিয়েছেন। কিন্তু জগৎজননী মাতা লক্ষ্মী এসবের উদাসীনতা দেখে সেই পরমান্নের পাত্র থেকে আর 5 অন্নের দানা নিজের মুখের মধ্যে পুরে দিলেন। ভগবান নারায়ণ দ্বারা ভোগ নিবেদনে সেই পরমান্নে অদ্ভুত অলৌকিক স্বাদে পরিপূর্ণ হয়ে গেছিল। এত সুস্বাদু ও মিষ্টি পরমান্ন মুখে দিতেই জগৎজননী মাতা লক্ষ্মী তৃপ্ত হলেন। আর মাতা তৃপ্ত হতেই সৃষ্টির প্রত্যেক প্রাণী তৃপ্ত হয়ে গেল। মহোদয়, আপনি ও মাতা প্রসাদ গ্রহণ করলেন, এতে আমি পরম সন্তুষ্টি বোধ করছি। এই বলে কেশব একটু মৃদু হাসলেন। মনে করুন, আপনার প্রসাদ পরিবেশন করাতেই আমার পেট ভরে গেছে। এমনিতেই মাসে 4 একাদশী হয়েই যায়। আমিও একটি দানা গ্রহণ করে নিই, যাতে ভগবান নারায়ণের প্রসাদের অনাদর না হয়। এই বলে পরমান্নের পাত্র হতে একটি অন্নের টুকরো নিজের মুখে পুরে নিলেন। প্রসাদ নিতে যেন কেশবের জন্ম জন্মান্তরের খিদে পরিপূর্ণ হলো, আর এতে যেন সমস্ত বাসনা, সমস্ত ইচ্ছের পরিতৃপ্তি লাভ হলো। মহাদেব বললেন, হে ভক্ত, এতে কেশবের জ্ঞান নেত্র খুলে গেল, এবং সে কি দেখল? এসব দেখল মহাজনরূপী ভগবান নারায়ণ ও মহাজন পত্নী রূপী মাতা লক্ষ্মী আশীর্বাদ মুদ্রায় নিজেদের আসল রূপে বিরাজমান। নিজের চোখের সামনে ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মীকে দেখে এসব ছুটে গিয়ে তাদের চরণে স্পর্শ করল। ভগবান কেশবকে 2 হাত দিয়ে উঠিয়ে নিজের বক্ষে আলিঙ্গন করলেন আর বললেন, পুত্র, বলো তুমি কি চাও? যে এত নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানের সেবা করে, নিজকে সম্পূর্ণ সমর্পণ করে প্রত্যহ স্বচ্ছ মন থেকে ভোগ নিবেদন করে, তারই তো জন্ম জন্মান্তরের পাপ মুছে যায় ও তার গরিবী সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে যায়। ভগবান আবারও বললেন, বলো কেশব, তুমি কি চাও? কেশব বলল, প্রভু, আমার কিছুই চাই না, শুধুই আপনাদের প্রেম চাই। ভগবান বললেন, না কেশব, তুমি শুধুই এতদিন দারিদ্রতা দেখেছ, এবার তুমি রাজ সুখ ভোগ করবে। আমি তোমাকে বরদান দিচ্ছি, তুমি এই রাজ্যের রাজা হবে ও সকল প্রজাদের নিয়ে তুমি সুখ ভোগ করবে, ও এই শরীর সম্পূর্ণ হলে তোমার স্বর্গপ্রাপ্তি ঘটবে। এই বলে ভগবান নারায়ণ ও জগৎজননী মাতা লক্ষ্মী অন্তর্ধান হয়ে যান। এসব নিত্য ভগবানকে ভোগ নিবেদন করেই নিজের সেই প্রসাদ গ্রহণ করে এই ফল স্বরূপ সেই রাজ্যের রাজা হলেন। মহাদেব বললেন, হে ভক্ত, ঠিক ওই নারায়ণ মন্দিরের সন্নিকটে এক কৃষক ও তার পত্নী ছোট্ট কুটিরে থাকত। কিন্তু ওই কৃষক মন্দিরে আসা যাওয়ার পথে প্রত্যেক স্ত্রীর ওপর ঘুরে ঘুরে দেখত আর মনে মনে কুবিচার রাখত। অন্যদিকে ওই কৃষক পত্নীও ওই মন্দিরের আসা যাওয়ার পথে যত পুরুষ দেখত, তাদের সকলের দিকে ঘুরে ঘুরে দেখত। এইভাবেই তাদের দিন চলে যায়। একদিন
একটি চোর মন্দিরের ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কৃষক পত্নী তাকে দেখেই প্রেমে পড়ে যায়। ওই চোর কৃষকের থেকে বেশ হৃষ্টপুষ্ট ও সুন্দর ছিল। কৃষক পত্নী সুযোগ বুঝেই ওই চোরের সঙ্গে সাক্ষাৎ করে, কথা বলতে শুরু করে ও কথায় কথায় নিজের প্রেম নিবেদন করে। চোর এই সুযোগে কৃষক পত্নীকে বলে, তোমার ঘরে যা কিছু আছে, ধন দৌলত, তাড়াতাড়ি নিয়ে এসো। আমরা দুজনে দূরে কোথাও চলে যাব ও সেখানে গিয়ে সুখে সংসার করব। মহাদেব বললেন, হে ভক্ত, আর কিছু সময় পরে কাকতালীয়ভাবে ওই কৃষকও এক সুন্দরী স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়। আসলে সেই স্ত্রীও এক চোর। ওই স্ত্রীর সঙ্গে সুযোগ বুঝে কৃষক সাক্ষাৎ করে ও গল্প আলাপ শুরু করে। তারপর কৃষক ওই স্ত্রীকে প্রেম নিবেদন করে। মহিলা চোর সুযোগ বুঝে কৃষককে বলে, তোমার ঘরে যা ধন দৌলত আছে তাড়াতাড়ি নিয়ে এসো। আমরা অনেক দূরে চলে যাব ও সেখানে সুন্দরভাবে বাস করব। মহাদেব বললেন, হে ভক্ত, ওই কৃষক ওই সুন্দরী চোরের সঙ্গে ঘরের যা ধন দৌলত হাতের কাছে পেল তা নিয়ে পালিয়ে গেল। অপরদিকে ওই কৃষক পত্নীও ওই চোরের হাত ধরে ঘরের গয়না টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। এই বিষয়টা কৃষক ও তার স্ত্রীর সম্বন্ধে কিছুই জানল না। অপরপক্ষে কৃষক পত্নীও কৃষকের পালিয়ে যাওয়ার ব্যাপারটাও জানল না। উভয় পক্ষ পথে চলতে চলতে গ্রামের নদীর ধারে এসে উপস্থিত হলো। কৃষক ও সুন্দরী চোর একদিকে নদীর ধারে এসে বসল ও প্রেম আলাপের গল্প শুরু করলো। এদিকে কৃষক পত্নীও নদীর অন্য ধারে ওই চোরের সাথে প্রেম আলাপের গল্প শুরু করলো। উভয় পক্ষ একে অপরের সঙ্গে কোনো রকম সাক্ষাৎই হলো না। তারা দুজনেই জানল না যে তারা চোরের সঙ্গে পালিয়ে যাচ্ছে। কখনো কৃষক পত্নীও জানত না যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে ঠিক একইভাবে পালাচ্ছে। মহাদেব বললেন, হে ভক্ত। এরপর চোর কৃষক পত্নীকে বলল, আমরা ওই নদী পার হয়ে দূরে চলে যাব। আমার কাছে যা ধন আছে আমায় দাও। প্রথমে আমি নদীর ওপারে রেখে আসি, তারপর তোমাকে নদী পার করে নিয়ে যাব। কৃষক পত্নী প্রেমের মোহে ওই চোরকে সমস্ত ধন দিয়ে দেয়। তখন চোর সুযোগ বুঝে কৃষক পত্নীকে ওই নদীতে ঠেলে দেয় ও চোর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। কৃষক পত্নী সাঁতার জানত না, সে নদীতে ভেসে যায়। মহাদেব বললেন, হে ভক্ত, এবার শোনো ওই কৃষকের কি হলো। নদীর অন্যদিকে সুন্দরী চোর প্রেমের জালে কৃষককে মোহিত করে বলল, তোমার যা ধন আছে আমায় দাও ও তুমি আমাকে নদীর ওপারে রেখে নিয়ে চলো। আমরা দূরে অন্যত্র পালিয়ে যাব ও সংসার বসাবো। কৃষক বলল, আমি সাঁতার জানি না, তোমাকে কিভাবে নদী পার করব। সুন্দরী চোর এবারে একটা বড় সুযোগ পেল। বলল, আমি সাঁতার জানি, বরং এই ধন প্রথমে নদীর ওপারে আমি রেখে আসি, তারপর তোমাকে নিয়ে যাব। কৃষক রাজি হয়ে যায়। এমন সুযোগ বুঝে সুন্দরী চোর কৃষককে নদীতে ঠেলে দেয় ও দূরে পালিয়ে যায়। কৃষকও নদীতে ভাসতে ভাসতে চলে যায়। কৃষক নদীতে ভেসে যায়। মহাদেব বললেন, হে ভক্ত, কৃষক ও কৃষক পত্নী দুজনেই নদীতে হাবুডুবু খেতে খেতে ভাসতে ভাসতে একটা জায়গায় মিলিত হয়। নদীর ধারে তাদের বাঁচানোর জন্য কেউ ছিল না। তারা দুজনেই নিজ কর্মকাণ্ডের জন্য আক্ষেপ বোধ করতে থাকে, কিন্তু তাদের বাঁচার কোনো উপায় ছিল না। পরক্ষণেই তাদের দুজনের ওই নদীতে ডুবে মৃত্যু হয়। মহাদেব বললেন, হে ভক্ত, এই জগতে কেউ নিজের যদি না হয় তবে সে অন্যের কিভাবে হবে? এবার তোমার প্রথম প্রশ্নের উত্তর শোনো। তোমার প্রথম প্রশ্ন ছিল, ভগবানকে কী রূপে ভোগ নিবেদন করলে ভিখারিও রাজা হয়ে যায়। যেভাবে এই কাহিনীতে গরিব কেশব ভগবান নারায়ণ ও জগজ্জননী মাতা লক্ষ্মীর ভোগ নিবেদন করে ও সেবা করে, ঠিক সেই প্রকার কোনো ব্যক্তি স্বচ্ছ মনে ভক্তি ও প্রেমের সঙ্গে নিষ্ঠা মনে যদি ভগবানকে ভোগ নিবেদন করে, তবে সেই ব্যক্তি নিশ্চিতভাবে গরিব কেশবের মতো ধনী হতে পারবে। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে নিয়ম অনুসার স্বচ্ছ মনে ভগবানকে ভোগ নিবেদন করা উচিত। ঠিক তারপরেই নিজেকে আহার গ্রহণ করতে হয়।
এইভাবেই মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয়, যা সেই ব্যক্তির গরিব হয়েও ধনী হওয়ার সুযোগ প্রাপ্তি হয়। অন্তিমে মহাদেব বললেন, হে ভক্ত, এবার তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর শোনো। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, স্ত্রীকে অন্য পুরুষ ও পুরুষকে অন্যের স্ত্রী কেন ভালো লাগে? বুঝে নাও, যে চরিত্রহীন হয় সেই রকম স্ত্রী, যে চরিত্রহীন হয় শুধুমাত্র তাকেই অন্য পুরুষ ভালো লাগে। আর সেই রকম পুরুষ যে চরিত্রহীন হয় শুধুমাত্র সেই পুরুষকেই অন্য স্ত্রী ভালো লাগে। যেমনটা এই কাহিনীতে শুনেছ, কৃষককে তার নিজের স্ত্রী ও কৃষক পত্নীকে তার নিজের স্বামী ভালো লাগতো না, এই জন্য তারা চরিত্রহীনতা করেছে। আর যে চরিত্রহীনতা করে তাদের এক সময় কর্মের ফল ভুগতেই হয়। এই কর্মফলের কারণেই ওই কৃষক ও তার পত্নীর নদীতে ডুবে মৃত্যু হয়। স্বামী স্ত্রীর মধ্যে সত্য ভালোবাসা, স্বচ্ছ প্রেম, বিশ্বাসযোগ্যতা, সেবা ও সততা তখনই থাকবে যখন দুজনের প্রতি নিষ্ঠার ব্রত থাকবে। যখন কোনো পুরুষ অন্য স্ত্রীর সঙ্গে গুপ্ত সম্বন্ধ স্থাপন করে বা কোনো স্ত্রী অন্য পুরুষের সাথে গুপ্ত সম্বন্ধ স্থাপন করে, তখন ওদের শরীরে, রক্তে, মনে, মস্তিষ্কে অনেক তত্ত্ব মিলিত হওয়ার ফলে মনে অস্থিরতা, কুবিচার, আকর্ষণ ও বিকর্ষণের প্রভাব হতে থাকে। এরকম পরিস্থিতিতে স্বচ্ছ প্রেম, বিশ্বাসযোগ্যতা, নিষ্ঠা সম্ভব হয়ে পড়ে। এভাবে ব্যভিচারী দাম্পত্য জীবন মিথ্যা, মায়াজাল, ছল, চালাকিতে ভরে যায়। এই জন্য সুযোগ হতে নিজের আপন সাথীকেই ধোঁকা দিয়ে ফেলে। আর এই কারণেই চরিত্রহীন স্ত্রীকে নিজের স্বামী ও চরিত্রহীন পুরুষকে তার নিজের স্ত্রী ভালোই লাগে না। আর এরকম স্ত্রী পুরুষের কখনো স্বর্গপ্রাপ্তি ঘটে না। আর সেই কারণে সৎমার্গে চলতে হলে প্রত্যেক স্বামী স্ত্রীকে চরিত্রবান হওয়া জরুরি। তবেই তাদের স্বামী স্ত্রীর পূর্ণতা প্রাপ্তি হয় এবং ঈশ্বরের কৃপা পাত্র হতে সক্ষম হয়। প্রিয় দর্শক, এইভাবে ভগবান মহাদেবের মুখে এই রকম কাহিনী ও নীতিশিক্ষা প্রাপ্ত করে কুকুরটি সম্পূর্ণরূপে সন্তুষ্টি প্রকাশ করে। এরপর শিব পার্বতীকে ভক্তিপূর্বক প্রণাম করে কুকুর সেখান থেকে প্রস্থান করে। এই সময়ের সাথে তার জীবন সমাপ্ত হলে স্বর্গপ্রাপ্তি লাভ করে। প্রিয় দর্শক, আজকের কাহিনী এখানেই সমাপ্ত। ভিডিওটি যাদের প্রয়োজন অবশ্যই তাদের নিকট শেয়ার করে দাও। আশা করি এই ভিডিওটি তোমাদের মার্গদর্শন করাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে। রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমো বুদ্ধায়।